আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এইচএসসি পরীক্ষার্থীরা 2025 এর এইচএসসি 2025 এর পরীক্ষার্থীরা কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়েছে। তারা কিন্তু 16 তারিখে সন্ধ্যার দিকে কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়েছে যে সকাল 17 তারিখের বেলা 11টার দিকে তারা কি করবে, সায়েন্স ল্যাবের সামনে আন্দোলন করবে। আর এই আন্দোলনে তাদের কিন্তু 3টি দাবি রয়েছে। এই 3টি দাবি না মানলে তারা সারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে যে বৃহত্তর ছাত্র আন্দোলন তারা করবে। কি সেই 3টি দাবি? এই দাবি 3টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এইচএসসি পরীক্ষার্থীদের এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, আর তাদের এই দাবির পিছনে যুক্তিকতা কি, এ সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিও। দেখো তারা কি আন্দোলনের ডাক দিয়েছে এবং সারা দেশে তারা আন্দোলনের একটা পরিকল্পনা করছে। বলছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর যদি আমাদের যদি দাবি যদি না মানা হয়, এই 3টি দাবি যদি না মানে, তাহলে সারা বাংলাদেশে সকল শিক্ষা বোর্ডে কি করবে, তারা আন্দোলন করবে। তারা কিন্তু এই আন্দোলন কিন্তু বেগবান করার জন্য কিন্তু সব প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। দেখো এখান থেকে আমি যদি তোমাদের পড়ে শোনাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো কি বলছে, ফের আন্দোলনের ডাক এইচএসসি পরীক্ষার্থীদের, অর্থাৎ এইচএসসি 2025 এর যারা পরীক্ষার্থী আছো তারা কিন্তু আবার কিন্তু পরীক্ষার পিছানোর জন্য এবং তাদের যে 3টা দাবি আছে সেই দাবি নিয়ে কিন্তু আন্দোলন শুরু করতে যাচ্ছে। দেখো এই যে এখানে একটু খেয়াল করো যে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে এইচএসসি 2025 এর পরীক্ষার্থীরা। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়েছে শিক্ষার্থীরা। এই আন্দোলনের ডাক দিয়েছে। সোমবার 16 জুন রাতে এই কর্মসূচির ঘোষণা দেন। সোমবার তারা রাত্রে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। কি কর্মসূচি সেটা একটু দেখো। কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 17 জুন বেলা 11টায় ঢাকার সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ ও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যাবে এবং সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ করবে এবং শিক্ষা বোর্ডের সামনে যে তারা অবস্থান কর্মসূচি কিন্তু পালন করতে যাচ্ছে। সারা বাংলাদেশে তারা একযোগে আন্দোলনের পরিকল্পনা করছে। দেখো একই সাথে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরাও নিজ নিজ শহরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেখো এটা কিন্তু এখন কিন্তু তোমাদের পরীক্ষা পিছানোর যে একটা বিষয় ছিল যে করোনা ডেঙ্গু এবং করোনা ডেঙ্গুর যে আকার ধারণ করছে, প্রকট আকার ধারণ করেছে, সে কারণে কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু পরীক্ষাটা পিছিয়ে দিতে বলছিল। কারণ তাদের যুক্তি যে স্বাস্থ্য নিরাপত্তা অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা পরীক্ষা দিতে চাচ্ছে না। সেই সঙ্গে তারা আরেকটা বিষয় যোগ করেছে, সেটা হলো যে যার কারণে কিন্তু তারা বলছে যে আমরা আগের ব্যাচের অর্থাৎ 24 এর ব্যাচে যে পরিমাণ ক্লাসগুলো পেয়েছিল তারা কিন্তু সেইভাবে ক্লাসগুলো পায় নাই, অথচ তাদের পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা দেখছে না। তো এই কারণে কিন্তু তারা কিন্তু এখানে যে অভিযোগগুলো করছে সেটা একটু যদি দেখো তাহলে দেখো, করোনার নতুন ধরনে অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। অর্থাৎ এই করোনার কারণে তারা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে কিন্তু অনেকটাই বিপর্যস্ত। তা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তারা পরীক্ষা পিছানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে কোনো পরীক্ষা না দেওয়ার জন্য দাবি জানিয়েছে। অর্থাৎ তারা বলছে যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা পিছানোর পাশাপাশি স্বাস্থ্যবিধিটা নিশ্চিত করলেই তবেই তারা পরীক্ষাটা দিবে। তাদের 3 দফা দাবি হলো, তারা কিন্তু 3 দফা দাবি করেছে। এই 3 দফা দাবিকে ভিত্তি করেই কিন্তু তারা বলছে যে যদি আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে সারা দেশে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিবে তারা। কি বলছে দেখো, জুলাই মাস জুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, নিরাপত্তা, লোডশেডিং ও বন্যার কারণে 2-3 মাসের পড়াশোনার ক্ষতিপূরণের সময় দেওয়া, এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাশের ব্যবস্থা করা এবং 33 দফা নির্দেশনা বাতিল করা। দেখো 3টা দাবি কিন্তু তারা মোটা দাগে করেছে। 1 নাম্বার তাদের দাবি যে জুলাই মাস জুড়ে তাদের কি হয়েছিল, গত জুলাই মাসে বিপ্লব হয়েছিল অর্থাৎ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের কারণে তাদের পড়ালেখার অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ এটা সত্য কথা যে ওই সময় তারা পড়ালেখা করতে পারে নাই। তারপরে তাদের যে দাবিটা 2 নম্বরে যে এমসিকিউ ও সিকিউ মিলে পাশের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ এমসিকিউ এবং সিকিউ মিলে 2টা মিলে তাদেরকে পাশের একটা ব্যবস্থা
ব্যবস্থা করে দিতে হবে, এটা তাদের হলো 2 নাম্বার দাবি এবং এটা কিন্তু জোর দাবি করছে তারা। আর তৃতীয় নাম্বার যে দাবিটা করেছে তারা, যে 33 দফা যে নির্দেশনা দেওয়া হয়েছিল তাদেরকে, সেই 33 দফা বাতিল করতে হবে। তো এই যে 3টা দাবি, মোটা দাগে যে তারা এই 3টা দাবি, এই 3টা দাবি যদি না মানে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে কিন্তু তারা কিন্তু সকল বোর্ডে সকল ছাত্রদের নিয়ে বৃহত্তর একটা আন্দোলনের পরিকল্পনা করছে এবং তারা বলছে দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে আসবে না। তো এই বিষয়টাকে নিয়ে তোমরা কি ভাবছো? আসলে তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা সবাই এই বিষয়টাকে নিয়ে কি ভাবছো? আসলে তাদের এই আন্দোলন কতটুকু যৌক্তিক আর কতটুকু যৌক্তিক নয় তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো এই বিষয়ে যদি আমি তোমাদের সাথে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখো যে গত বছর জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল সেখানে তাদের পড়ালেখার একটু সমস্যা হয়েছিল। তারপরে তাদের যে তারা যে আরেকটা কজ দেখাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে, সেটা হলো যে করোনা এবং ডেঙ্গু, এটার কিন্তু প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়েও তারা মানে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা আলোচনা করেছে, যে এই স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পরীক্ষা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে তারা কথা বলেছে। আর দ্বিতীয়ত যেটা কথা বলেছে যে তারা এমসিকিউ কে কি করবে, এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিতে হবে। হ্যাঁ, এটা বিবেচনা করে দেখা যেতে পারে। তারপর 33 দফা যেটা বলেছে যে 33 দফা এই দাবিগুলো এই করতে হবে, উড্ড করে নিতে হবে। এখন 33 দফার ভিতরে আমি কিন্তু দেখেছি যে বোর্ডের থেকে, ওয়েবসাইট থেকে, যে 33 দফার মধ্যে কিছু দফা যেগুলো কিন্তু মানে প্রতি বছরই কিন্তু এই দাবিগুলো থাকে, বা পরীক্ষা শুরুর আগে কিন্তু বোর্ডের একটা অ্যানাউন্স থাকে, সেটাই কিন্তু তারা গতানুগতিকভাবে দিছে। কিন্তু এইবার এটা প্রকাশ্যে এসেছে কারণ এই যে পরীক্ষা পিছানো নিয়ে কথাবার্তা চলছিল, যার কারণে মানে এই 33টা নিয়মকে হাইলাইট করা হচ্ছে, যদিও এগুলো তেমন একটাই না। ঠিক আছে, তো ওভারঅল তোমরা এই বিষয়টা নিয়ে কি ভাবছো? এই যে 3টা দাবি সামনে রেখে আজকে তারা সায়েন্স ল্যাবের সামনে আন্দোলন করবে, লং মার্চ করবে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এবং ঢাকা বোর্ডের দিকে তারা যাবে এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। তো এই সার্বিক বিষয় নিয়ে তোমরা আসলে কি ভাবো বা তোমাদের কি অভিমত তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। এরকম শিক্ষামূলক এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।